আমারটা হচ্ছে অন্তর্মুখী, ওটা বহির্মুখী, এটা হচ্ছে অন্তর্মুখী। ঠাকুরকে কেউ চিনতে পারত না। আজকে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাসে ৪৯তম বাৎসরিক দোল উৎসবের শুভ অধিবাস দিন। আজকে আমাদের এই আলোচ্য বিষয়ে আমার সঙ্গে আছেন আমাদের মন্দিরের সম্পাদক মৃণাল কান্তি দত্তগুপ্ত, আমাদের কার্যকরী কমিটির সদস্য শ্যামল দত্ত, আর আমি নিজে আপনাদেরকে এখন কিছু বলছি। আজকের এই শুভ দিনটা, শুভ অধিবাস দিনটা খুব মনে রাখার মতো, এবং ভারতবর্ষ তথা বাংলাদেশের মধ্যে উৎসবের একটা বিশাল ব্যাপ্তি এই স্মৃতি মন্দিরে পাওয়া যায়। এখানে লক্ষ লক্ষ লোকের আগমন হয় এবং আজকে থেকে এই উৎসব চলবে ৪ঠা মার্চ অবধি। এই ৪ঠা মার্চ অবধি আমাদের হাজারো লাখো ভক্ত আসবে, আমাদের এখানে মন্দির দর্শন করবে, উৎসব উপভোগ করবে, এবং আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন। এখানে আমাদের অন্ন ব্যঞ্জনাদির ব্যবস্থা যেটা করা আছে, আপনারা সবাই নির্দ্বিধায় নেবেন। এবং আমাদের এই সমস্ত যাত্রী নিবাস আছে, দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের সবার আমাদের সাধ্য অনুযায়ী আমরা থাকার ব্যবস্থা করছি। আপনারা এটাকে একটু নিজেদের মধ্যে শেয়ার করে অ্যাডজাস্ট করে আপনারা থাকবেন, উৎসব উপভোগ করবেন। সর্বোপরি আমাদের এইবারের উৎসবের বিশেষত্ব হচ্ছে এই 1384 বাংলায় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তখন আমাদের চতুর্থ মহারাজ বহুতর বন্দ্যোপাধ্যায় থেকে এই উৎসব পরিচালনা করেছিলেন। এবার এত বছর পরে আমাদের সপ্তম মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে আছেন। উৎসবের এই কদিন উনি থাকবেন, আজকে নাম বিতরণ করবেন এবং দ্বীপ্রহরে শুভ অধিবাস অনুষ্ঠানের সূচনা হওয়ার পরে বিভিন্ন বক্তারা ঠাকুর প্রসঙ্গ, বেদবাণী পাঠ এগুলি করবেন।